দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে চাঙা ভাবের মধ্য দিয়ে চলছে দিনের লেনদেন। এখন পর্যন্ত বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, দিনের লেনদেন নিয়ে বিস্তারিত আমাদের জানাবেন। হ্যাঁ, ইয়াসমিন সুমনা, আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আপনি যেমনটি বলছিলেন যে সূচকের তেজিভাবের মধ্যে দিয়ে লেনদেন চলছে, তবে এখানে একটি মজার বিষয় হচ্ছে যে দিনের শুরুতে কিন্তু বেশ খানিকটা তেজিভাবের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছিল আজ। তবে বেলা বাড়ার সাথে সাথে আসলে সূচকের তেজিভাবটি কিন্তু কমে আসে এবং আমরা দেখছি যে 10:30টার পর থেকে আসলে যে সূচকের যে অব্যাহত ওঠানামা হচ্ছে, সেই অব্যাহত ওঠানামার মধ্য দিয়ে কিন্তু এখন লেনদেন চলছে। আমরা প্রথম 3 ঘন্টা পর এখন দেখছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সূচক প্রায় 9 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে 4,881 পয়েন্টে। এছাড়া যদি আমরা লেনদেন হওয়া কোম্পানিগুলোর দিকে তাকাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে 128টি কোম্পানি শেয়ারের দর বেড়েছে, দাম কমার তালিকায় রয়েছে 173টি, আর দামের কোমর তারতম্য ঘটেনি 101টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে। আর যদি লেনদেন ভলিউমের কথা বলি, অর্থাৎ এখন পর্যন্ত প্রথম 3 ঘন্টায় লেনদেন হয়েছে প্রায় 200 কোটি টাকার শেয়ার। তো এই হচ্ছে মোটামুটি আজকের বাজার প্রথম 3 ঘন্টার পর চিত্র। এবং যদি গতকাল ছুটি ছিল বিজয় দিবসে, তার আগের দিনের যে বাজার ছিল সে বাজারেও আমরা দেখেছিলাম যে লেনদেনের সূচকে কিন্তু 42 পয়েন্ট কমেছিল এবং মোট লেনদেন হয়েছিল 413 কোটি টাকা। তো এই হচ্ছে বাজারের মোটামুটি পরিস্থিতি। আমরা বাজার নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুঁইয়া। আমরা তার কাছে বিস্তারিত জেনে আসবো। জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যেটি জানতে চাই, আমরা দেখছিলাম যে দিনের শুরুতে আপনার সূচক খানিকটা বাড়লেও বেলা বাড়ার সাথে সাথে সূচকের যে একটি অব্যাহত দরপতন চলছে, বাজারের এই অবস্থার কারণ কি? ধন্যবাদ আপনাকে। আসলে এই লাস্ট 3 ওয়ার্কিং ডে, সানডে, মানডে আর আজকে আমরা কিন্তু ধারাবাহিকভাবে একটু ডাউনফল দেখছি, বাট সেরকম এক্সট্রিম কিন্তু ডাউনফল দেখছি না। এখানে আমরা আসলে মেইনলি কনসার্ন হচ্ছে মানি ফ্লোটা নিয়ে বা টার্নওভারটা নিয়ে। সো আপনি হয়তো জানেন যে মার্কেটের টার্নওভার হচ্ছে মার্কেটের, মানে আমাদের বডিতে যেরকম একটা ব্লাড ফ্লো থাকে, সেরকম মানি ফ্লো হচ্ছে মার্কেটের ব্লাড ফ্লো। সো সেইখানে আসলে অনেকটা ডিক্রিজ হয়ে আসছে। এটাই আসলে আমরা এটা নিয়ে আসলে মেইনলি কনসার্ন। এটা হতে পারে হয়তো যে এখানে মাঝখানে গতদিন একটা ছুটি ছিল, অনেকে আসলে উইন্টারে একটা লম্বা ছুটিতে যায়, আমাদের প্রফেশনালসরাও বিভিন্ন রকম ছুটি কাটায় আসলে এটা একটা রিজন হতে পারে। পাশাপাশি কিন্তু আদার্স কিছু পলিটিক্যাল এই অ্যাঙ্গেলেরও কিন্তু ইস্যু আছে, বাট এখানে মোটামুটি যেটা বটম লাইন সেটা বোঝা যাচ্ছে যে এখনো ইনভেস্টররা কিন্তু সাইড লাইনে আছে। এখানে আপনি যেটা বলছিলেন, আপনার কথা রেশ ধরে আসি আমি, সেটি হচ্ছে যে আমরা কিন্তু দেখছি যে লেনদেন যে ভলিউমটি সেটি কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার 500 কোটি টাকার উপরে কিন্তু আসলে যাচ্ছে না। বেশ অনেকদিন ধরে দেখছি যে আমরা 500 কোটি টাকা বা তার নিচে কিন্তু আশপাশে ঘোরাফেরা করছে। তো এরকম একটি সিচুয়েশন আমরা দেখেছি যে আপনার নির্বাচনী একটি ইশতেহার আপনার অলরেডি ঘোষণা করা হয়ে গেছে। সুতরাং সব মিলিয়ে আসলে বাজারের প্রতি কী প্রভাব পড়ছে? আসলে মেইনলি এখন আমি যেটা মনে করি যে পলিটিক্যাল স্টেবিলিটি আসলে যখন তফসিলও ঘোষণা দেওয়া হয়ে গেছে, আমাদের কিন্তু আসলে একটু স্টেবিলিটির দিকে আগানোর কথা। মার্কেটও কিন্তু আসলে স্টেবিলিটির দিকে আগানোর কথা। তার পরপরই কিন্তু আমরা কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে দেখেছি। সেটাতে কিন্তু আসলে আমজনতা বা ইনভেস্টর তারা সবাই কিন্তু একটু ফিয়ারফুল আছে বা একটু সাইডলাইনে আছে। তার মানে এখনও সার্টেনটি বা পলিটিক্যাল যে একটা সার্টেনটি, এইটাও কিন্তু আসলে এখনও এস্টাবলিশড হয় নাই। সো আমার ধারণা এই কারণেই আসলে মার্কেটে মানি ফ্লো যেরকম কম, ইনভেস্টররাও একটা সাইড লাইন অবস্থায় পর্যায় করছে এখন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইয়াসমিন সুমন, আসলে যেমনটি শুনছিলেন যে বাজার নিয়ে বিস্তারিত আসলে আমরা জানছিলাম। বাজারে যে আসলে আপনার লেনদেনের যে পরিমাণটি বা লেনদেনের যে ভলিউমটি সেটি কম, কেন কম সেটির একটি ব্যাখ্যা আমরা শুনছিলাম। তো আমরা প্রথম 3 ঘন্টায় আসলে লেনদেনের এই সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম। আরও 1.5 ঘন্টা আসলে লেনদেন বাকি রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। 1.5 ঘন্টা পরই বোঝা যাবে যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষে লেনদেন কী পরিমাণ দাঁড়ায় এবং সূচকের অবস্থান কোথায় গিয়ে থাকে। সুমনা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকুই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ইমন, থেকে। ধন্যবাদ আপনাকে।